এত গরম পড়ছে, তো মনে চাইলো যে ঠান্ডা ঠান্ডা কিছু একটা খেতে হবে। তো চলে আসলাম মেয়েকে নিয়ে। তো মেয়ে আর আমি চলে আসলাম, তো মেয়ে কিন্তু আবারও একটা নতুন লুকে আসছে। তো সবসময় শাড়ি পরতেই ভালোবাসে, তো এর জন্য ওকে শাড়িটা আজকে পরাইয়ে দিলাম। শাড়িগুলো কিন্তু আর নানির, মানে আমার মার। যাই হোক, মেয়ে বলতেছে আম্মু অনেক গরম লাগছে, ডাব পারো তো। তো এক কাকাকে উঠে ডাবগুলো পারলাম, পেরে বাইরে কিন্তু একটু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভিতরটা একটু বরফ বরফ হয়। যাই হোক, মেয়ে কিন্তু আমার অনেক খুশি। তো আমার রুষা কিন্তু একটা লক্ষ্মী মেয়ে। তো যাই হোক, দেখেন শাড়ি পরছে, খুশি, একটু সাজুগুজু করছে। তো এখন একা একাই কেটে নেবে, বলতেছে আম্মু আমি কাটবো, তোমাকে কাটতে দিব না। তো যাই হোক, একটু দেখলাম মেয়ে কীরকম কাটতে পারে। টানা দেখে ভালোই কাটতে পারে। তো যে রাধে সে চুলো বাঁধে, তো আমার মেয়ে সেটার প্রমাণ। যে ওরা রাখতেও পারে, সব কাজ করতেও পারে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দেখেন মেয়ে কিন্তু আমার একা একা কেটে নিতেছে। তো ছেলে পাশে দাঁড়িয়ে রয়েছে, তো সে ক্যামেরার সামনে আসবে না, সে আবার একটু লজ্জা পায়। তো যাই হোক, মেয়ে কিন্তু কেটে একা একাই খাওয়া শুরু করে দিছে। তো খুবই স্মার্ট আমার মেয়েটা। তো যাই হোক, দেখেন এখন বলতেছে আম্মু আমি তো আগে খেয়ে ফেলছি, এখন তোমাদের জন্য আমি একটু ঢালি। তো ঠান্ডা ঠান্ডা ডাব এত যে মজা, এই গরমে ডাবের পানি খাওয়া কত যে উপকার, তা বলায় ভাষা প্রকাশ করিতে পারবো না। কারণ আসলে কিন্তু ডাব কিন্তু অনেক একটা ভালো খাবার। তো যাই হোক, ডাবগুলা কিন্তু কেটে নিলাম। ভিতরে দেখেন পানিটা পুরো বরফ হয়ে গেছে, মানে দেখতে যা কি একটা আকর্ষণীয় হয়েছে, বলার মতো না। তো যাই হোক, রুষা কিন্তু এখন ডাবগুলো কেটে এখন কিন্তু একাই খাওয়া শুরু করছে। ভিতরের নেওয়াগুলো কিন্তু খুবই নরম, মানে নারকেল, ওটাকে আমরা নেওয়া বলি। তো যাই হোক, ওই একা একা কাটতেছে। তো কাটার পরে এখন দেখেন গ্লাসে কিন্তু একাই সাজাইতেছে আমার লক্ষ্মী গুণবতী মেয়ে। তো একাই দেখেন বরফগুলো কীভাবে করতেছে, এগুলো কিন্তু বরফ হয়ে গেছে, ডাবের পানিগুলো কিন্তু পুরো বরফ। তো শরবত খেতে এই গরমে অনেক মজা লাগছে। তো যাই কাহাবকে বললাম যাও একটা কেলেমন নিয়ে এসো, কারণ এই ঠান্ডা ডাবের পানির ভিতরে একটু কেরামেল মিশালে কিন্তু আরও বেশি খাবার আরও হবে, ভালো ভালো লাগবে। তো যাই হোক, আমার কাছে মনে হলো যে আরও সুস্বাদু বাড়ানোর জন্য আমি একটা কোক নিয়ে আসলাম। তো এই দেখেন সে স্পেশাল কী বলেন তো, ডাবের সে নেওগুলো কিন্তু সুন্দর করে আমি রোষা কিন্তু সুন্দর করে দেখেন ডাবের নেয়ারগুলা, মানে নারকেলগুলা উঠাই নিছে। তো মেয়ে কিন্তু আমার খুবই দেখেন স্মার্ট। তো এখন দেখেন কিনে এসছে সেই 7 আপ, মানে কেলেমন। তো 7 আপ যেহেতু পায় না, কেলেমন আনছে। যাই হোক, দিয়ে দিয়েছে দেখেন এখন নারকেলের উপরে। তো যখন দেখেন গ্লাসের উপর ঢালে যে একটা শব্দ হয়, আমার কানে এত সুন্দর বাজে আর এত ভালো লাগতেছে। তো দেখেন নিয়ে আসছে কিন্তু সেই স্পেশাল, সেই আদি যুগের পাইপ, মানে খড়ি, বুঝতে পারছেন, পাট খড়ি। আমরা কিন্তু ছোটোবেলায় আমাদের পাইপ ছিল না, আমরা যখন এরকম শরবত খাইতাম ছোটোবেলা, আমাদের মা কিন্তু পাইপ দিত না, তখন এই খড়ি ভেঙে আমরা পাইপ দিয়ে খাইতাম। আপনারা আবার ভাইবেন না যে খড়িটা কিন্তু অপরিষ্কার, আসলে না, আমরা অনেক সুন্দর করে ধুয়ে নিছি। তো যখনই দেখেন ডাবে চুমুক দিছি মানে পানিটায়, তো এত পরানটা ঠান্ডা হয়ে গেছে আর মনে চাইতেছে বারবার খাই। আসলে ডাবই কাটছি 3টে, তো বারবার তো আর খাওয়া যাবে না, ঘরে তো অনেক মানুষই আছে। তো সবাই কিন্তু একটু একটু করে খাইয়ে নিলাম। তো আমরা কিন্তু 3 গ্লাসে নিয়েছি। তো এত যে মজা লাগছে, কলিজা প্রাণ মন সব ঠান্ডা হয়ে গেছে। তো আপনারা ইচ্ছে করলে আমাদের মতন এরকম ডাব পেরে ডিপ ফ্রিজে রাইখে এরকমভাবে 7 আপ দিয়ে খাই দেখতে পারেন, কতটা ভালো লাগে আর কতটা মজা লাগে। তাই আমি কিন্তু 2 পদের কথা বলি, আমি কিন্তু আবার 2 ধরনের কথা বলি, মানে 2 ধরনের, 2 রকমের, 2 ভাবে কথা বলি। এটা কিন্তু আমার একটা অভ্যাস। তো আপনারা কিছু মনে করবেন না। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।